মিরাকেল মিরাকেল কানে এসেছে কি 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 যে অনেকে বলছেন যে আমরা এদিক ওদিক থেকে নদী টদী ব্রিজ টিজের ছবি লাগাচ্ছি এখানে আর বলছি আমরা অমুক জায়গায় আছি, আমরা অমুক জায়গায় আছি। কালকে আমরা গালা ডিনার করলাম, ওখানে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না। সরি সরি সরি। আর দিদুনকে আমি কথা দিয়েছিলাম কোনো ক্যামেরা নিয়ে যাওয়া হবে না, আমি কথা দিয়েছিলাম। কিন্তু দিনের বেলা আমরা যখন শপিং করলাম, শুভঙ্কর আমার ওই ছবিটা দেখাও প্লিজ। আমি না এইভাবে না বারবার প্রমাণ করতে চাই না, এইভাবে সবার সামনে বারবার আমাকে প্রমাণ করতে হবে। ঢপের চপ বলছে ফটোশপ ঢপের চপ। যাকে শুভঙ্কর ইটস ইউজলেস, ছেড়ে দাও, বাদ দাও। মনে মনে যারা বিশ্বাস করে মীরকে তারা বিশ্বাস করবেই। আমার একটা ব্র্যান্ড ইমেজ আছে, ওই ইমেজটাই হলো ব্র্যান্ড, হলো না। যেদিন আমার ব্র্যান্ড হবে সেদিন আমি কি হব? তিনটে জিনিসের মধ্যে যে কোনো একটা। আচ্ছা, মিঠুন চক্রবর্তী, সৌরভ গাঙ্গুলি বা বাঘ। মিরাকেল আকেল চ্যালেঞ্জার 6 চ্যাম্পিয়ন হবেন যিনি, তিনি পাবেন আরটিসি গ্রুপের তরফ থেকে 3 লক্ষ টাকার পুরস্কার। আর আমাদের 3 জাজ, পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীলেখা মিত্র আর রজতাভ দত্তের বিচারে যিনি হবেন আজকের এই পর্বের সেরা পারফর্মার, তিনি পাবেন 25,000 টাকার চেক জি বাংলার তরফ থেকে। এবং ট্রেডার্স অ্যাসেম্বলি ও ট্রেডার্স অ্যাসেম্বলি মেগা শপের পক্ষ থেকে 10,000 টাকার শপিং গিফট ভাউচার। ব্যান্ডেজের সঙ্গে আমি মীর এবং এরপর 3 জন পারফর্মার্স আসবেন, 3 জন একসঙ্গে, একসঙ্গে 3 জন পারফর্মার্স। খড়দা উত্তর 24 পরগনা থেকে প্লিজ ওয়েলকাম পলাশ অধিকারী। আজ এক ঐতিহাসিক দিন। কেন আজকে 13ই মে? 13ই মে হবে কেন? আজ জি বাংলায় বাদরের বিয়ে। হ্যাঁ, আজকে বাদরের বিয়ে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে। ধর্মতলায় কে? এই, ওটা ধর্মতলায় কে নয়, ওটা হচ্ছে কদমতলায় কে। না, তুমি তো ফুল ফুটেছে বললে, আমার ধর্মতলাটাই আগে মনে এলো। তুমি কি আমাকে কবিতাটা বলতে দেবে? হ্যাঁ, বলো না, বলো। হাতি নাচছে, ঘোড়া নাচছে, গেলাস টুনির বে। ও মাই গড, আজ আমার বিয়ে। ওরে বাবা রে। এ কলস, ও কলস। হ্যাঁ বলো। আমারও না খুব লজ্জা করছে গো। ওরে বাবা রে। এই টুনি, কি আমার না আজকে তোকে প্রপোজ করতে ইচ্ছে করছে। হ্যাঁ, তাহলে করে দাও। এই করো না গো। তাহলে করি, হ্যাঁ। হ্যাঁ, করে দাও। এই সকাল, এই দুপুর, এই নদী নালা খাল পুকুর, নীল নীল সমুদ্র, কলা গাছের রোদ্দুর, কি সুন্দর, কি দারুণ। কোশ্চিনে সানডাউন, আমি তোমার গৌতম দেব, তুমি নিউ টাউন। টিকে আই লাভ ইউ গো। ওরে বাবা রে বাবা, তোমাদের তো আজকে খুব মজার দিন। কিন্তু গেলাস, 2 দিন বাদেই তো তোমার ফুলসজ্জা। আহা, ওরে বাবা। আচ্ছা, তুমি টুনিকে সেই দিন কিছু গিফট দেবে না? দেগো নাগার। এই, তুমি আমাকে কি দেবে গো? তোমাকে আমি গলার হার দেবো, আর 2 জোড়া কানের দুল দেবো, আর মেকআপ কিট দেবো, আর এরকমই ঢক দেবো। না, কিছু না। এই, আমি যখন সাজুগুজু করবো তখন তুমি কি করবে? তখন আমি খাটে শুয়ে শুয়ে তোমার সাজুগুজু দেখবো। বাবা, এর মধ্যে আমার না ঢোকাই ভালো। আর আমি যখন সেজে গুজে তৈরি তখন তুমি কি করবে? ততক্ষণে তো সকাল, কি আর করবো? বলবো যাও এক কাজ
আচ্ছা গেলাস, তোমার তো বিয়ে হলো, তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে গো। আমার বউই আমার চরিত্রটা খারাপ করবে। এই, মানে? বউ বলেছে অন্য কোনো মেয়ের দিকে একদম মুখের দিকে তাকাবে না। আরে বাবা রে। আচ্ছা টুনি, তুমি তো নতুন বউ, তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে গো। এতদিনে সৌরভ আমার দিকে মুখ তুলে তাকিয়েছে। আরে বাবা রে বাবা, কেন সৌরভ এতদিন তোমাকে দেখেনি? না, ও তো আমার বৌদি না হলে তাকায় না। এই সৌরভ, খুব সাবধান, একদম টুনির দিকে তাকাবে না। একদম টুনির দিকে তাকাবে না। একদম টুনির দিকে তাকাবে না। কেন, তুমি কি করবে তাহলে? তাহলে আমি শ্রীলেখার দিকে তাকাবো। ছি, তুমি এরকম? হ্যাঁ, আমি এরকম। আমি একটা গিয়ে করেছি, এরপর দুটো গিয়ে করবো, তারপর চারটে গিয়ে করবো, তারপর 8টা গিয়ে করবো, তারপর 16টা গিয়ে করবো। এ কি গো, তুমি এইভাবে তোমার বউ ডবল ডবল করে বাড়াচ্ছ কেন? কেন শোনোনি? সংসার সুখী হয় রমণীর গুণে। ছি, তুমি এরকম? এই তুই কিরকম? তুই তো সৌরভের দিকে তাকাস। এই একটা বাজে কথা বলে দিচ্ছি। আমি বাজে কথা বলছাও, তুই তো নিজেই করলি। হ্যাঁ, তুই তো নিজেই করলি। এই, একটা কথা বলে না। ওরে বাবা রে, এই দেখো কামড়াচ্ছে গো। They lived happily until they got married. আমি এটা নিয়ে খুব পুরনো একটা কথা, কিন্তু সত্যি ঘটনা, সেটা বলবো কিন্তু জাজদের কমেন্ট শোনার আগে। রনিদা। আমার বেশ ভাল লেগেছে। আমি প্রথমত বিস্ময়কর তোমার স্কিলটা হা করে দেখি আর কি। মানে অনেকে হয়তো এরকম পাপেট ইউজ করেন বা মিরাকেলও অনেকে করে গেছেন, কিন্তু দুটো পাপেট নিয়ে দুটো আলাদা গলা প্লাস তোমার নিজের গলা, এবং আমার সারাক্ষণই মনে হয় কি অসম্ভব একটা পরিশ্রম সাপেক্ষ ব্যাপার। খুব ভালো ভালো পাঞ্চ লাইনও ছিল তার মধ্যে। হয়তো এই ধরনের একটা ব্যাপারের মধ্যে কিছু সীমাবদ্ধতা থাকে, যার জন্য একটু বেশি লম্বা হয়ে গেলে মনে হয় একটু মাঝখানে হয়তো পড়ে যাচ্ছে, ড্র্যাক করে যাচ্ছে, কিন্তু এত চমৎকারভাবে শেষ করলে তুমি। এবং ওদের দাম্পত্য জীবন অদ্ভুতভাবে তুমি ওই শুরু থেকে ওদের সাথে আলাপ করিয়ে দেওয়ার পর থেকে আজকে এইখানটায় টেনে এনেছো। পুরো ব্যাপারটাই খুব চমৎকার, বেশ লেগেছে। অল দ্য বেস্ট। শ্রীলেখা। পলাশের বিয়ে হয়ে গেছে? না। তো তুমি এই সত্যটা জানলে কি করে? খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। পরান্দা। মানে সব দিয়ে, শরীর দিয়ে, কণ্ঠ দিয়ে, হাত দিয়ে, মন দিয়ে, সতর্কতা দিয়ে, তোমার শরীরের বাইরে দুটি বস্তুকে দিয়ে একটা গল্প শোনালে আমাদের, এবং সেটা এত বিশ্বাসযোগ্য হয়ে উঠলো। এই রনির মতো বলছি, আমি শুধু ভাবছিলাম যে এত সুন্দর এই যে সিঙ্ক্রোনাইজেশন, এটা বিস্ময়টা বেশি। মজা আছে, মানে বিস্ময়কর মজা, কিন্তু হাস্যরস থেকে বিস্ময় এবং মজাটা সবচেয়ে বেশি। এদিক দিয়ে তুমি একদম 10-এ 10। जीतने आए हैं जीत के जाएंगे, उनमें से हम नहीं मात जो खाएंगे। এই बंदर के गले में मोती का हार। দেখতে লাগে ভালো, বারবার সুন্দর। গেলাস আর টুনিকে দেখতে দেখতে আমি পলাশকে ভুলে গিয়েছিলাম। দ্যাট ইজ মাই কমপ্লিমেন্ট টু ইউ। আর্টটাকে ওই লেভেলে নিয়ে যেতে হয়। নিশ্চয়ই তোমার থেকে অনেক ভালো ভালো পাপেটিয়ার্স রয়েছেন যারা দিন রাত এই একই চর্চা করেন, কিন্তু তোমায় আমার খুব ছোটবেলায় দেখা একটা ঘটনা বলি। আমি জানি না এই ঘটনা তোমায় কেন বলছি। বেসিক্যালি যেহেতু তোমার এই লাইভ বাঁদর নিয়ে কারবার, তাই আক্ষরিক অর্থে লাইভ বাঁদর নিয়ে যারা খেলা দেখান, মানে সেই ছোটবেলার বাঁদরওয়ালা এক ভদ্রলোকের কথা মনে পড়ে গেল, ইয়াসিন ভাই। দুটো বাঁদর নিয়ে আসতেন
এবং খেলা দেখাতেন, আমরা ওয়েট করতাম। তিনি জানতেন যে নর্মালি শনি রবি স্কুলে ছুটি থাকে, তো তিনি শনি রবি আসতেন বা উইকডেগুলোতে ওই বিকেলের পর আসতেন। আমাদের তখন অত টিউশনের চাপ ছিল না, আমাদের অত কম্পিটিশন ছিল না, আমাদের ব্যাগগুলো তখন অনেক অনেক হালকা ছিল। সেই সময় ইয়াসিন ভাই আসতেন আর আমরা বিভোর হয়ে দেখতাম তিনি খেলা দেখাচ্ছেন। খেলা শেষ হয়ে যাওয়ার পর মারা ডাকতো, পাপ্পু চলো উপর আও, বান্টি উপর আও, মামন ওপরে চলে এসো। আমাদের হাতে তো আর পয়সা থাকতো না, তো এমন অনেকবার হয়েছে যে আমরা ইয়াসিন ভাইকে কিছুই দিতে পারিনি, কিন্তু এটা অনেক পরে রিয়েলাইজ করেছি যে ইয়াসিন ভাইকে তো আমাদের কিছু দেওয়াই হলো না, অথচ তিনি দিনের পর দিন সন্ধ্যের পর সন্ধ্যে এভাবে খেলা দেখিয়ে চলে যেতেন। আমাদের বড়দেরও মনে থাকতো না এই ইয়াসিন ভাইকে কিছু দেওয়া উচিত। তারপর ধীরে ধীরে আমরা সবাই ভিডিও গেমস নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। তখন ভিডিও গেমস এলো এবং আমরা এই ভিডিও গেমস খেলতে খেলতে ইয়াসিন ভাইকে ভুলে গেলাম। তিনি কখন এসেছেন, আমাদের জন্য ওয়েট করেছেন, চলে গেছেন, তার খেলাও দেখানো হয়নি। সেই ইয়াসিন ভাইকে ভীষণ মিস করলাম পলাশকে দেখতে দেখতে, পলাশের গেলাস আর টুনিকে দেখতে দেখতে। আজকেও হয়তো গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় মফস্বলে আমাদের এই সুপার মডার্ন ঝাঁ চকচকে শহুরে জীবন থেকে অনেক অনেক দূরে কোনো না কোনো ইয়াসিন ভাই কোনো না কোনো বাচ্চাকে এন্টারটেইন করছেন, হয়তো সেখানেও হচ্ছে ওই একই কেস। পরে শুনেছিলাম ইয়াসিন ভাই কোনো এক গম ভাঙানোর দোকানে চাকরি পান অ্যাটেন্ডেন্ট হয়ে, এবং ওই দুটো বাঁদরকে নাকি তিনি ছেড়ে আসেন, এবং মেল ফিমেল বাঁদর দুটোকে নাকি ছেড়ে আসেন ওই ঘটক পুকুরের দিকে, কোনো এক জঙ্গলের দিকে। তখন অবশ্য ওই জায়গায় এতটা বসতি ছিল না যা এখন আছে। পরে এটাও জেনেছিলাম যে ওই দুটো বাঁদর ইয়াসিন ভাইকে ছেড়ে থাকতে পারেনি বলে তারা আবার ফিরে এসেছিল ইয়াসিন ভাইয়ের কাছে। তারপরের কাহিনী আমার জানা নেই। বাঁদর বাঁদর রয়ে গেল আর আমি হট করে বড় হয়ে গেলাম। জীবনের এই ছোট ছোট জিনিসগুলো সুন্দর থাকুক, ভালো থাকুক, আর এই আলট্রা মডার্ন ঝাঁ চকচকে শহুরে জীবনেও বেঁচে থাক ইয়াসিন ভাই আর তার দুই অবলা বাঁদর। দেখতে থাকুন মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 6। এখানে কমেডি ছাড়া মাঝে মাঝে অন্য কিছুও হয়। থ্যাংক ইউ।